আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি। এর জন্য প্রথমে এখানে আমি গরুর মাংসগুলোকে কিমা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 থেকে 4টির মতো পাউরুটি ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে ব্লেন্ডারের জারে দিয়েও খুব ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিতে পারেন। তবে আমি এই পর্যায়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি মাংসগুলোকে আস্ত ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্লেন্ডারে জারে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে ডো নিয়ে এটাকে আমি চারকোনা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি বিফ নাগেটসগুলো এইভাবে তৈরি করলে দেখবেন খুব সহজেই অনেকগুলো নাগেটস তৈরি করে নেওয়া যায়। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সামনেই কিন্তু কোরবানি ঈদ, চাইলেই কিন্তু কোরবানি ঈদে এইভাবে বিফ নাগেটস তৈরি করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর এইভাবে তৈরি করে রাখলে দেখবেন বাচ্চাদের টিফিনে বা সকাল সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে লোভনীয় একটা নাস্তা রেসিপি। আর দেখুন, এরই মাঝে কিন্তু আমি সবগুলো বিফ নাগেটস তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে কোটিং করে নেওয়ার পালা। এর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2টির মতো ডিম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। প্রথমে এখানে নাগেটসগুলোকে ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর এটাকে আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর এটাকে সরাসরি দিয়ে দিচ্ছি ব্রেড গ্রামের ওপরে। ব্রেড গ্রাম দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড গ্রাম না থাকলে টোস্টের গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দেখুন, আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো বিফ নাগেটস কোট করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে সবগুলো ব্রেড গাম খুব ভালোভাবেই সেট হয়ে যায়। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে সংরক্ষণ করা যায়। আমি কিন্তু এইভাবে একসঙ্গে অনেকগুলো তৈরি করে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখি। আপনাদের সঙ্গেও আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। একটা এয়ারটাইট জারে নিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে নাগেটস দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করব। এই একইভাবে কিন্তু আপনারাও বেশ কিছুটা পরিমাণে নাগেটস তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আর কিছুটা আমি আজকে আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করছি। এর জন্য প্রথমে চুলায় একটা পাত্রে আমি তেল গরম করে নিয়ে এখানে আমি কিছুটা নাগেটস দিয়ে নিয়েছি। কিছু সময় অপেক্ষা করে এক পাশ হয়ে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হাতে সময় নিয়ে দুপাশ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেওয়ার। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পারছেন দুপাশ উল্টে পাল্টে এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর কালারটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক অনেক লোভনীয় হয়েছে। ঠিক এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর তাহলেই তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার আর লোভনীয় বিফ নাগেটসের রেসিপিটা। আমি কিন্তু আজকে খুব সহজ নিয়মে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে সামনে কোরবানি ঈদে আপনারাও এই রেসিপিটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন আর সকাল সন্ধ্যার নাস্তায় ঝটপট এটা ভেজে খেতে পারেন। একটা ভেঙে শেয়ার করছি। দেখুন ভিতরটা কতটা সফট এবং জুসিনেসে ভরপুর। এটাকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো সসের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে।